ऐ खुदा आई मेरे सत्तारुल अयूब मेरे मौला मेरे वफ़ारुज़्ज़ुनूब मैं गोदी में मसल बदअमल बदनफ्स बदखूब बदहसल सुन मेरे मौला मेरी फरियाद को मेरे माली मेरी अमदाद को बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मुहतरम हाज़िरीन, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখা, সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনা, এগুলোর প্রতি বিশ্বাস রাখা হলো আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা এই নবী রাসূলদের মধ্যে তাদের কাউকে বিশেষ মর্যাদা দান করেছেন, বিশেষভাবে বিশেষ মর্যাদা দান করেছেন। সকলকে একরকম মর্যাদা দান করেন নাই, ভিন্নকে ভিন্নভাবে ভিন্ন মর্যাদা দান করেছেন। কিন্তু আমরা সকল নবী রাসূলদের প্রতি আমরা বিশ্বাস রাখি, আমরা তাদের উপর ঈমান আনি, আর এই বিশ্বাস রাখা ঈমান আনা হলো আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এতে সমস্ত নবী রাসূলদেরকে আমরা সম্মানের সাথে দেখি, তাদেরকে আল্লাহ তাআলা যে সম্মান, যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা দান করেছেন, সেই মর্যাদা আমরা তাদেরকে সেই সম্মানে তাদেরকে দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা তার রাসূলদের মধ্যে কোনো তারতম্য করি না, কোনো পার্থক্য করি না। তবে আল্লাহ তাআলা যাকে যেই মর্যাদা দিয়েছে, যাকে যেই মর্যাদা হাসিল করেছেন, আমরা তাকে সেই মর্যাদাই দিব, সেই মর্যাদাই আমরা তাদেরকে দিতে হবে। মুহতারাম হাজরিন, তাহলে এই নবী রাসূলগণের মধ্যেও আল্লাহ তাআলা কারোর উপর বিশেষ মর্যাদা দিয়েছেন। তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দুকুম আলা বা'দ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাসূলগণ আমি তাদের কারোর মধ্যে কাউকে মর্যাদা দিয়েছি, কাউকে বেশি মর্যাদা দিয়েছেন, কাউকে আসমানি কিতাব দ্বারা মর্যাদা দিয়েছেন, কাউকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে পরীক্ষা করার কারণে সেই পরীক্ষার মাধ্যমে সে যে ধৈর্য দান করেছেন, সেই ধৈর্যের ফল কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ভিন্নভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে আমরা যেভাবে তাদেরকে অনুসরণ করার কথা বলেছেন, আমরা তাদের প্রতি ঠিক তেমনি ভাবে আমরা তাদেরকে অনুসরণ করব। আমরা এর মধ্যে কোনো পার্থক্য করব না। যেভাবে কুরআন বলে, যেভাবে রাসূল বলেছেন, আমরা সেভাবেই আমরা চলব। আমরা যদি সেই নিয়ম অনুযায়ী আমরা চলতে পারি, সেই সঠিক পথে যদি আমরা চলতে পারি,
তাহলে আমাদেরকে কেউ প্রদর্শ করতে পারবে না, আমাদেরকে কেউ দিন থেকে সরাতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এই নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হলেন তোমার আমার নবী আলায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। এখানের মধ্যে নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে। এই নবী এই রাসূলের মাধ্যমে দিন সমাপ্ত হয়েছে, এর মাধ্যমে দিন পূর্ণতা লাভ করেছে। আমার রাসূলের পরে আর কোন নবী রাসূল আসার প্রয়োজন নাই। আর এর প্রতি বিশ্বাস রাখা হলো ঈমান, খতমে নবুয়ত। এর প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। এই এর প্রতি বিশ্বাস রাখাই হলো ঈমান। আর রাসূলের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আখেরি নবী, তিনি হলেন শেষ নবী। এতে আমরা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মানি। সুতরাং এরপরে যদি কেউ নবী দাবি করবে, কেউ যদি অস্বীকার করবে, তাহলে সে কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে, সে মিথ্যাবাদী হবে, ও কাফের হয়ে যাবে। স্পষ্ট ভাষায় বাইনামা, তাহলে যে খতমে নবুয়তে বিশ্বাসী নয় সেও কাফের হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা ইতিমধ্যে হয়তো আমরা সকলে জেনে গেছি, এক মুশরিকের বাচ্চা আমার রাসূলকে নিয়ে, রাসূলের সম্মান, রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। রাঙ্গি মহারাজ নামক এক কুমাঙ্গার আমার নবীকে নিয়ে গালি দিয়েছে। মুসলমানদের অন্তরের মধ্যে সে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের রাসূলকে গালি দিয়েছে। আমাদেরকে যখন গালি দেওয়া হয়, যখন আমাদের আগামীদেরকে গালি দেওয়া হয়, তখন আমরা ততটাকে দৌড়ি না, ততটাও আঘাত লাগে না। যখন আঘাত লাগে, তোমার আমার নবী আলায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যখন কেউ কথা বলে, কোন কুরানের বাচ্চা যখন আমার নবীর সামনে কথা বলে, কোন কুরানের বাচ্চা যখন আমার নবীর ইজ্জতকে নিয়ে কথা বলে, তখন মুসলমান তাওহীদি জনতা তা কোনো বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুহতারাম হাজিরিন, আমরা আমাদের রাসূলকে অন্তর থেকে ভালোবাসি, কলিজা থেকে ভালোবাসি। সুতরাং যেই নাস্তিকের বাচ্চা, যেই কুরানগার আমার নবীকে গালি দিয়েছে, এই কুরানগারকে হুঁশিয়ার করে দিতে চাই, তুমি আমার নবীকে গালি দিয়েছ, জেনে রাখো তোমরা হয়তো জানো না আমরা কারা। আমার নবীকে গালি দিয়ে আমরা ঘরে বসে থাকবো, এমনটা কোনোদিন হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমাদের জীবন দিয়ে, আমরা আমাদের রক্ত দিয়ে হলেও আমাদের নবীকে কেউ যখন গালি দিবে, সঙ্গে সঙ্গে যখন আমাদের উলামায়ে কেরামরা, আমাদের আকাবিরা যখন ডাক দিবে, ইনশাআল্লাহ আমরা তাদেরকে ময়দানে জাবরে করতে সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর তোমার আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতরা, শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমরা তোমাদের মা বাবা, বন্ধু বান্ধব, প্রিয়জন হইতে আমি নবীকে বেশি না ভালোবাসবা। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যখন আমার নবীকে নিয়ে কেউ গালি দিবে, আমার নবীর সামনে কেউ কথা বলবে, আমার নবীকে নিয়ে কেউ সমালোচনা করবে। ও মুসলমান, আমরা যে রাসূলকে ভালোবাসি, আমরা যে রাসূলকে মহব্বত করি গো, ও দুনিয়ার
মুসলমান আজকে তাকায় দেখেন যে কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে গালি দিয়েছিল, আজকে তাকায় দেখেন গোটা মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আজকে মুসলমান যেভাবে হোক, যার যত ক্ষমতা আছে, যত সাধ্য অনুযায়ী যেভাবে হোক, কেউ সবাই কেউ মাঠে ময়দানে নামে আজকে প্রতিবাদ করার জন্য নেমে গেছে। আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে যখন কেউ গালি দিবে সঙ্গে সঙ্গে আমরা তার দেহ থেকে কল্লাকে আলাদা করে দিব। সেই যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমার বাবা হোক না কেন, ভাই হোক না কেন, সে যেই হোক না কেন, আমার নবীকে গালি দিবে, আমরা কোনদিন তা বরদাস্ত করতে পারবো না। কারণ আমরা আমার নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও দুনিয়ার মানুষেরা, যে কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে গালি দিয়েছে, যতক্ষণ না তাকে আইনের আওতায় আনা হবে ততক্ষণ পর্যন্ত বাংলার তাওহীদি জনতা ওই মুদি এবং যে ওই লোককে সমর্থন দিয়েছে, যে কারণে হোক না কেন, এমনি কেউ নবীকে গালি দিতে পারে না, কোন সাধারণ মানুষ নবীকে গালি দিতে পারে না। যে আমার নবীকে গালি দিয়েছে সে যতই ক্ষমতাশীল হোক না কেন, যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, যখন কোন কুলাঙ্গারের বাচ্চা নবীকে গালি দেয় তখন সমস্ত মুসলমান এক হয়ে যায় এবং প্রতিবাদ করতে থাকে। এর জন্য কত মানুষ জীবন দিয়েছে এবং অনেক বাস্তব ঘটনাও রয়েছে, নবীর জন্য জীবন দিয়েছেন। এই জন্য আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা আমাদের নবীকে ভালোবাসি, মহব্বত করি। যখন কোন কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে গালি দিবে সব সময় আমরা সতর্ক থাকবো। আমার নবীকে নিয়ে কেউ যখন কটূক্তি করবে তখন আমরা সঙ্গে সঙ্গে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। মুহতারাম হাজির, তাহলে বলি রামগিরি মহারাজ নামক এই কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, খোদা মুখের মধ্যে আজকে ধূমপান সৃষ্টি হয়েছে। মুসলমান তাওহীদি জনতা তারা মিছিল করতেছে, আলহামদুলিল্লাহ তাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত রয়েছে। এভাবেই যখন কোনো মুশরিকের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে গালি দিবে তখন আমরা মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসঙ্গে নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, নবীর শানকে রক্ষা করার জন্য, নবীর মহব্বতে আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখে সব সময় ময়দানের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূল এই সোমবার দিনে আগমন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এই দিনটি ছিল অন্যান্য দিন। এই দিনে আদম বনি আদমের গৌরব, রাত দিনের বিবর্তনের মূল লক্ষণ। ভাইরা আমার, এই সোমবার দিন এমন ঘটনা ঘটেছে রাসূলের আগমনে, যে ঘটনাগুলো প্রকাশ করছিল যে মূর্তি পূজা, অগ্নি পূজা, লিঙ্গের পূজা, এগুলোর পরিসমাপ্তির ঘোষণা। ভাইরা আমার, রহমতের নবী যখন পৃথিবীতে আগমন করেন তখন পৃথিবীর দিক দিকে দিকে অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। এদিকে পারস্য ও রোম সাম্রাজ্যে ভূমিকম্প হতে শুরু করলো, যার ফলে প্রাসাদের 14টি ক্ষমতা নিস্তেজ হয়ে গেল। 1000 বছর ধরে প্রজ্বলিত সেই অগ্নিকুণ্ড, যা জ্বালানোর পর প্রজ্বলিত হওয়ার পর একবারের জন্য 1000 বছরে একবারও সেই অগ্নিকুণ্ড একবারও নির্বাপিত হয়নি। রাসূলের আগমনের সময় এই সমস্ত ঘটনা যা ঘটেছিল এগুলো ছিল অগ্নি
লড়াইয়ের পরিসমাপ্তির ঘোষণা। রোম ও পারস্যের এগুলো ধ্বংসের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত। তাহলে ওই পারস্যের যে একটি অগ্নিশিখা যেটি প্রজ্বলিত, যেটি জ্বালানো হয়েছিল 1000 বছর ধরে, সেই অগ্নিখণ্ড জ্বলতেছিল, কিন্তু রাসূল যখন দুনিয়াতে আগমন করেন, রাসূল যখন দুনিয়াতে পদার্পণ করেন, সেই আগুন নিভে যায়। এবং আশ্চর্যের ঘটনা, এগুলো দেখে তারা তো আশ্চর্য হয়ে গেল, দেখি এই 14টি গম্বুজ ভেঙে পড়ল, এবং পারস্যের মধ্যে ভূমিকম্প হতে শুরু করলো। আর এই ভূমিকম্পের কারণে প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে একেবারে পড়ে গেল। এইসব ঘটনা ছিল অগ্নি পূজা, মূর্তি পূজা, লিঙ্গের পূজা, এগুলোর পরিসমাপ্তির ঘোষণা। ভাইয়েরা আমার, আরো বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসূল যখন দুনিয়াতে আগমন করে তখন তার মায়ের পেট থেকে এমন একটি আলো বিচ্ছুরিত হয়েছিল, যার আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়েছিল। মুহতারাম হাজিরিন, রাসূল যখন দুনিয়াতে আগমন করেন, আমরা দুনিয়াতে এসেছিলাম, পবিত্র ছিলাম না, কিন্তু রাসূল তোমার আমার নবী, রহমতের নবী আমার যখন দুনিয়াতে আগমন করেন, পবিত্র অবস্থায় আগমন করেন। ভাইরা আমার, সেই রহমতের নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে, রহমতের নবী আমার জন্মের পূর্বে পিতার স্নেহ থেকে বঞ্চিত হন, বাবার আদর পাই নাই, বাবার আদর পাই নাই। নবীজি জন্মের পূর্বে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, মদিনায় থেকে খেজুর নিয়ে আসো। নবীজির পিতা আব্দুল্লাহ মদিনায় খেজুর আনার জন্য গেলেন। ঘটনাক্রমে সেখানে নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। এভাবে জন্মের পূর্বে নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। নবী আমার পিতার স্নেহ থেকে বঞ্চিত সন্ধ্যা হইলে দেখা যাইত ওই শিশুদের বাবা আয়েশা তাদেরকে তাদের জামা কাপড়ের ধুলাবালু মুছে দিত, তাদের জামা কাপড় পরিষ্কার করে দিত। কিন্তু রহমতের নবী আমার একদিন তিনি খেলার মাঠে গেলেন, বসে রইলেন, দেখলেন যে ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবা আয়েশা তাদেরকে করে নবী আমার বসে বসে কান্না করে, নবী আমার বসে বসে কান্না করে, আমার বাবা কোথায়, আমার বাবাকে আমি দেখি না। এই যে দেখি ছোট ছোট বাচ্চারা তাদের বাবা আয়েশা তাদেরকে কত আদর করে। মুহাম্মদ বসে 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 কান্না করে আর বলে, মাগো আমার বাবা কোথায়, আমি যে আমার বাবাকে দেখি না। ভাইরা আমার, নবী আমার বাবার আদর পাই নাই, বাবাকে দেখতে পারি নাই। সেই বাবাকে না পাইয়া নবী আমার কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে গো। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমাদের বাবা যাদের বেঁচে আছে, আমরা বাবার সেবা যত্ন করব, বাবার সেবা যত্ন করব, তাদেরকে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করব। আজকে তুমি মনে রাখো, তুমি যে প্রতিষ্ঠিত হয়েছ, তুমি যে
তুমি বড় হইয়া তুমি বড় টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আজকে তুমি তোমার মা বাবাকে ভুলে গেছো। আজকে তুমি স্ত্রীকে পাইয়া, সুন্দর গাড়ি পাইয়া তুমি তোমার ওই বাবা মাকে ভুলে গেছো। সেই বাবা মার দোয়া ছাড়া তুমি কিছুই হতে পারো নাই। ও দুনিয়ার মানুষেরা, এই জন্য আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমরা তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করবো, তাদের সঙ্গে আমরা এমন কোনো আচরণ করবো না যাতে তারা কষ্ট পায়। তারা যেমন কষ্ট পায়, তাদের কলিজার মধ্যে কোনোভাবে তাদের অন্তরের মধ্যে আঘাত দেওয়া যাবে না। স্ত্রীর কথা শুনিয়া কোনোদিন মাকে দূরে সরাইয়া দিও না, কোনোদিন বাবাকে দূরে সরাইয়া দিও না। তুমি মা হারাইলে মা পাইবা না, স্ত্রী হারাইলে বউ পাইবা, কিন্তু মা হারাইলে মা পাইবা না, বাবা হারাইলে বাবা পাইবা না। রহমতের নবী আমার বসে বসে কান্না করে বলে, মাগো আমার বাবা কোথায়, আমি যে আমার বাবাকে দেখি না। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, রহমতের নবী আমার দুনিয়াতে আসার পূর্বে পিতার স্নেহ থেকে বঞ্চিত হন। ইয়েতিম নবী আমার বাবা নাই, তিনি প্রথমে তাইয়ের মায়ের দুধ পান করে, তারপর কয়েকদিন পর আবু লাহাবের দাসী সুহাইবার দুধ পান করে। আর আরবের অভিজাত পরিবার সমূহের একটি নিয়ম ছিল, তারা তাদের সন্তানকে দুধ পান করানোর জন্য তাদের দ্বারা তাদের নবজাত শিশুকে আশেপাশে পল্লী অঞ্চলে পাঠিয়ে দিত। এতে তাদের সন্তানরা তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত এবং এই এলাকা অঞ্চলের আবহাওয়া ছিল দারুণ। এই জন্য গ্রামের মহিলারা তারা শহরের মধ্যে আসতো এবং দুগ্ধপোষ্য শিশুর সন্তান তারা গ্রাম থেকে শহরের মধ্যে আসতো। হালিমা সাদিয়া বলেন যে আমি বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে আমি তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম। ওই হালিমা সাদিয়া তিনি ছিলেন দুর্বল একজন মহিলা। ওই হালিমা বলে, আমি দুগ্ধপোষ্য শিশু সন্তানে আমি তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম। আমার একটা সন্তান ছিল, সে পেট ভরে দুধ খাইতে পারতো না। ওই হালিমা সাদিয়া দুর্বল মহিলা ছিল, তার স্তরের মধ্যে দুধ ছিল না। সে এমন দুর্বল মহিলা ছিল যে তার সন্তান তৃপ্তি সহকারে দুধ খাইতে পারতো না, দুধ পান করতে পারতো না। আর এই শিশুটি রাত ভর কান্নাকাটি করতো, এই শিশুটি কান্নাকাটি করতো। তারপর আমরা বনু সাদ গোত্র থেকে আমরা তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের একটি উটনি ছিল, সেই উটনিটিও ছিল এত দুর্বল, সে এত দুর্বল ছিল যে আমার সঙ্গী মহিলারা তাদের সঙ্গে সে সমান তাদের সে চলতে পারছিল না। হালিমা সাদিয়া বলে যে আমরা যখন তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আমার সফর সঙ্গীরা তারা বিরক্তি বোধ করতে লাগলো যে এই দুর্বল উটনি সেটা এত ধীরে ধীরে চলে যে ওই সফর সঙ্গীর মহিলারা তারা অনেক বিরক্তি বোধ করছিল। কিন্তু অনেক কষ্টের পর তারা অবশেষে তারা মক্কায় এসে পৌঁছে। সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ সামনে বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে যে আমার রাসূলের আদর্শ এত সুন্দর ছিল যে, আমার রাসূলের ব্যবহার এত সুন্দর ছিল যে এই আখলাকের কারণে
কত শত শত ইহুদি, হাজার হাজার ইহুদি আমার রাসূলের সুন্দর চরিত্র দেখে তারাও আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। সেই রাসূলের আদর্শকে আমরা যদি অনুসরণ করি, সেই রাসূলের সুন্নাত যদি আমরা পালন করে চলতে পারি, তাহলে রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোভাবে আঁকড়ে ধরবে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে ইনশাআল্লাহ সামনে বাকি আলোচনা করা হবে সামনের সপ্তাহে।